আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবার উদ্দেশ্যে কথা একটা বলতে চাইতেছি যে সবাই ভিডিওতে দেখার পর থেকে বলতেছেন ভাই বাড়ি কোথায়, কি হয়েছে, সমস্যা কি, মেয়ে ছেলে বিয়ে হয়েছে কিনা, এমন অনেক কিছু ইত্যাদি আপনারা সবাই সব কিছু জিজ্ঞাসা করতেছেন। তো আমার দ্বারা তো সম্ভব না সবাইকে এই কথাগুলো কমেন্টে রিপ্লাই করে দিয়ে বলা। তো এই জন্য এই ভিডিওতে আপনার এই ভিডিওটা করা মেন এটার জন্য। তো মেন কথা হলো এটা হচ্ছে নোয়াখালীতে গাবুয়া বাজারের পশ্চিমে আদাগুলির ভিতরে। তো ওনার হাজবেন্ড থাকে বিদেশে। তো এই মেয়ের একটা কথা হলো এই মেয়েটার চরিত্র অনেক খারাপ বলতে এই মেয়ের বিয়ে হওয়ার পরে উনি ওনার বাপের বাড়িতে ছিল, থাকার পর ওইখানে 2টা বাচ্চা হয়। তো ওনার হাজবেন্ডের বাচ্চা হওয়ার পরে বিদেশে গেছে। বিদেশে যাওয়ার পরে উনি ওই বাড়িতেও অনেক কিছু করছে, করার পর উনি ওই জায়গায় একটা সমস্যা করছে, এমন একটা সমস্যা এতটা মানে জোরালো করে নাই। তো ওনার হাজব্যান্ড বলতে যেহেতু উনি ওই জায়গায় সমস্যা করতেছে এমন, তাহলে ঠিক আছে ওরা আমি আমাদের বাড়িতে নিয়ে যাই, ওইখানে গেলে সব ঠিক হয়ে যাবে। তো এই মেয়েটারে এখানে নিয়ে আসা হয়েছে ওনাদের বাড়িতে। নিয়ে আসার পরে আজকে 1-1.5 বছর হয়। তো ওনার একটা ছেলে আছে বড়, মানে 7 বছর, আর একটা ছেলে আছে 2 বছর নাকি 2.5 বছর, এরকম বয়স আর কি। ছেলেগুলো দেখছেন তো সবাই ভিডিওতে মাশাআল্লাহ ফুটফুটে। তো ওনার কথা হচ্ছে কি, যদি গাছের গোড়ায় যদি নষ্ট হয় গাছের ফল কিভাবে ভালো হবে, কথা একটা আছে। তো ওনাদেরই হয়েছে। তো ওনার মা ভালো না, মেয়ের মা ভালো না। এখন একজনের তার 10 জনের নাম 10 জন খারাপ হয় না, কিন্তু কথা আছে ফ্যামিলিগত যদি সবাই ভালো হয় তাহলে সব দিক থেকে সব পারফেক্ট হয়। তো ওই মেয়েটার এখানে আসার পর উনি টিকটকে ভিডিও বানাইতো, ভিডিও করতো, নাচ ভিডিও, লিপসিং ভিডিও, এটা অনেক বকচকা যেটা ওই ছাপড়ি মায়েরা যেটি বানায় আর কি, ধরেন যেগুলো ছাপড়ি হয়, হ্যাঁ, যারা বাপ মার শিক্ষা পায় না, হ্যাঁ, সংসার ভাঙতে দুই কথা চিন্তা করে না, তারা সংসারের প্রতি কোনো ধ্যান নাই, তারা এই যেগুলো করে আর কি। তো আমি এগুলা সবার উদ্দেশ্যে বলতেছি না, কিছু কিছু মানুষ আছে তাদের উদ্দেশ্যে বলতেছি এগুলো। তো এখন হলো, তো এগুলো থেকে ছেলেটার সাথে কোন জায়গায় একটা বিয়েতে গিয়ে যাওয়ার পর ওইখানে ওনার সাথে পরিচয় হওয়ার পরে ওদের আপনার ওইখান থেকে টিকটক আইডি ট্রান্সফার করা হয়, একজন ফলো ব্যাক দেওয়া হয়। তো ছেলেটা ওই মেয়েটার ভিডিওতে কমেন্ট করতো, হ্যাঁ সেই হয়েছে, সুন্দর হয়েছে, যেরকম একটা ছেলে নর্মালি একটা বিয়েতে মেয়ে হলে আমি বলি আমরা ছেলে মানুষ, আমি বলি না যে আমরা একদম সাদা তুলছি পাতা, হ্যাঁ, আমরা এটাও বলি না যে কাকার মধ্যে আমরা হস করে আই, আমরা এত যে খারাপ তাও না। উভয় পক্ষে দুজনের দোষ আছে, দোষ কিন্তু বেশি মেয়ে জানে তার বিয়ে হয়েছে, তার 2টা সন্তান আছে, থাকার পরে সেখানে অন্য ছেলের সাথে কথা বলবে, তাকে 1000 ছেলে মেসেজ দিবে, 1000 ছেলে কল দিবে, 1000 ছেলে তাকে অফার দিবে, সেজন্য সে সবার সাথে কি মানে কি কমু আর। আচ্ছা যাক, তো ছেলেটাও সব কিছু জানার পরবর্তীতে ছেলেটা আজকে 3 দিন থেকে এই বাড়িতে আপ ডাউন করে। এই বাড়িতে সে রাত্রে আসে, ভোরবেলায় বাইরে হয়ে যায়, সারাদিন কই থাকে না থাকে জানি না। এলাকাতে মানে এলাকাতে যেন একটা লোক দেখলে হচ্ছে না, হয়তো কারো মেহমান আসছে, সবাই যে কোনো জায়গাতে। তো ছেলেটার বাড়ি হলো আপনার কুমিল্লা নাঙ্গলকোট আর কি, নাঙ্গলকোট কোন জায়গায় সেটা জানি না। তো 13 ফেব্রুয়ারি রাত 11:30 দিকে উনি হাঁস বিরিয়ানি করছিল। করার পরে যখন ছেলেটা খাইতে গেছিল, ছেলেটা রাত্রে যখন 11টা বাজে ছেলেটারা দেয় তখন খাইতে গেছে। আর আপনার ওই মেয়েটার শাশুড়ি দেখে ফেলছে। দেখেন আজকে 3টা দিন থেকে ঘরে ওই মেয়ের শাশুড়ি জানে না, মানে সে ওর হাজবেন্ডের মা জানে না। তো দেখার পরে ওই চিল্লি শুরু করছে, আর ছেলেটার দরজা খুলে বাইরে হয়ে গেছে, পালাই যাওয়ার পরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে ছেলেটা আবার আসছে, যে বল তোকে চল আমি তোকে নিয়ে যাবো, তুই আমার মেয়েটার আছে। তার পরবর্তী ছেলেটাকে আবার দৌড়ে ফেলা হয়েছে, ধরে উত্তম মাধ্যম মালাম ধরলে বিসমিল্লাহ হরি কেউ দিছে, একদম যাই যেমনি পারছে, বুঝুন না, আন্ডার ইরাতের মায়ের যার যেমনি পারছে এমনি দিছে। দেওয়ার পরবর্তীতে তো ওরে বাবা আটকা রাখা হয় দুজনে বলতে আপনারা অনেক ভিডিও এখনো আমার কাছে আসে নাই, আসে আমি এগুলো আসলে আপনাদের সবাই কাছে এটা দেবো। তো ওই মেয়েটা যেমন দুজনকে ধরে আটকা রাখা হইলো, রাখা হওয়ার পরে মেয়েকে জিজ্ঞাসা করে তুই সংসার করবি কিনা, হ্যাঁ তো অনেক কিছু। তো এই মেয়েটা বলছে সংসার করবে না, এই করবে না, সেই করবে না, বহুত কিছু বলছে, অনেক কিছু যেটা বলাহীন বাইরে। দেখ ওই মেয়ে মানে তার 2টা সন্তান, তার সন্তানের প্রতি কোনো মায়া নেই, তার হাজবেন্ড ভালো না, এসে অনেক কথা বলতেছে ভালো না। তো এভাবে যাক অনেক কিছু করে হ্যানত্যান করে আপনার 8টা পার হলো। 8টা পার হওয়ার পরে দিনে
সকালবেলা ওর মেয়ের কাকা আইসে, মেয়ের মা আইসে, টাটা এলাকায় চেয়ারম্যান আসছে, আমাদের এখানে একজন উকিল আসছে, হ্যাঁ অ্যাডভোকেট, তো আবার একজন আমাদের এলাকার মেম্বার, তা মান্যগণ্য লোক যারা আছে তারা সব আসছে। আসার পরবর্তীতে তো এটা নিয়ে ছেলে এই কথা ওর হাজব্যান্ড আর কি, যে তোর হাজব্যান্ডের কথা শোনার পর ওর হাজব্যান্ড ওরা রাখবে না, ডাইরেক্ট কথা, তো ওর হাজব্যান্ড রাখবে না বলছে। আর তারা ওইখানে যখন তার বাপ মারে, তার কাকারে, তাদের মেমরকে সাক্ষী রাখে ওইখানে ডিভোর্স দেওয়া হয়েছে আর কি মেয়েটাকে। মেয়ে থেকে ডিভোর্স নেওয়া হয়েছে, যে মেয়ে স্বেচ্ছায় ডিভোর্স দিয়ে দিচ্ছে, কোনো কাবিনে টাকা পয়সা লাগবে না, এমন একটা কিছু হয়। তো হওয়ার পরে ছেলে এখন যে ছেলের সাথে উষ্টি পুষ্টি করছে, ছেলে এখন মেয়েকে বিয়ে করবে না। মেইন কথা এসে এই জায়গায়, ছেলে এখন মেয়েকে বিয়ে করবে না। ছেলে বলতে তুই যে মানে ছেলে এখন বুঝতে পারছে ছেলে ভুলটাছে, ছেলে মেয়েকে বিয়ে করলে সামনে কি ভবিষ্যৎ তার কি হবে, সে এখনই সে কালি করতে পারতেছে। তো বিয়ে হবে না এটা নিয়ে অনেক মায়ের দূর, ছেলে মেয়ে তো ছেলের ছাড়ে না, দেখছেন সবাই, সে মেয়ে কীভাবে তার আনসে করে ধরে রাখছে হ্যান ত্যান। হ্যাঁ, তো ছেলের নাম হচ্ছে রকি, যেমন কেজিএফ মুভির নায়ক রকি ভাই। সো তো তার পরবর্তী বিকাল 5টার দিকে পুলিশ আসছে, অনেকে আমাদেরকে নিয়ে গেছে। তো অনেকজনকে শুনছি বিয়ে হয়ে গেছে, বিয়ে করেছে, অনেকজন শুনছি ছেলের ব্যাপার আসে, অনেক টাকা পয়সা খরচ করে ছেলেকে নিয়ে গেছে। তো ইনশাল্লাহ বাকি খোঁজ খবর পাবো আজকে, পাওয়ার পর সবার সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।